নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্ট কাম সুপারভাইজার, ওবিএইচএস সুপারভাইজার হিসাবে। তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই। দাদা, আপনার নামটা কি? আমার নাম চন্দন ভট্টাচার্য। চন্দন ভট্টাচার্য, আপনিও মুখার্জি আর ভট্টাচার্য? আচ্ছা, তো ঠিক আছে। বলছি দাদা, আপনি যে কাজে এসেছেন সবকিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসেছেন? হ্যাঁ, আমি একদম সবকিছু ভালো করে পড়ে বুঝে আমি অনেকদিন থেকে গ্রুপ ফলো করেছিলাম। আচ্ছা আচ্ছা, পিএনআর। আচ্ছা, তো আপনি যে এই কাজটা এসেছেন আজকে কি আমরা ফোন করে ডেকেছি না? না না না, আমি ফোন করেছি। আপনি নিজে থেকেই ফোন করে এসেছেন? কাজটা ভালো লেগেছে তো? একদম। কাজটা করবেন তো? একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই কাজে আসার আগে অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা আপনি দিয়েছেন? 500 1000 কিছু? সত্যি বলছেন? একদম সত্যি বলছি। আচ্ছা দাদা, আপনি বলছিলেন কেউ একজন আপনার কাছ থেকে অ্যাডভান্স টাকা চাইছিল বা কিছু? হ্যাঁ, অন্য একটা জব গ্রুপ, মানে আমি ওই জব গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো সেই গ্রুপে বলছিল যে ওই রেজিস্ট্রেশন ফিজের জন্যে মানে 500 টাকা দিতে হবে। সর্বনাশ করেছে। হ্যাঁ, তো আপনি, আচ্ছা দাদা, আপনি কি টাকা পয়সা কিছু দিয়ে ফেলেছিলেন নাকি? না, আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম। টাকা দিয়ে ফেলেছিলেন? 500 টাকা? হ্যাঁ। ওদের সব আমাদেরকে তো অ্যাডভান্স দিতে পারতেন কিছু। তো যাই হোক, অ্যাডভান্স এখানে তো কিছু লাগেনি, সেই ভরসায় এসছেন নাকি? আচ্ছা আচ্ছা, তো আপনি কি ড্রেস, আই কার্ড, রিবন এগুলো পেয়েছেন জয়েনিং করার পর? কি কি পেয়েছেন একটু দেখান। দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু এখানে ড্রেস পেয়ে গেছে, ঠিক আছে। আর আই কার্ডটা একটু যদি দেখান, আই কার্ডও পেয়ে গেছেন এমনি। ঠিক আছে ঠিক আছে, ওকে, সবকিছু আপনি হাতে পেয়েছেন। ওকে ওকে। আচ্ছা দাদা, আপনি এখানে যে পেয়েছেন সেই পেমেন্টটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছেন? একদম স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসেই করছেন। আচ্ছা, আপনি বলছেন আপনিও নাকি রেল পরিবারের ছেলে? হ্যাঁ, আমার বাবা রেলে সার্ভিস করতেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একজন রেলে সার্ভিস করতেন, তিনি এসছেন এবং তার সঙ্গে ফ্রডবাজি হতে যাচ্ছিল। তো যাই হোক, পিএনআর গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে উনি জয়েন করলেন। কাজটা ভালো লেগেছে? কাজ করবেন তো? কাজ ছেড়ে চট করে আসবেন না। আর নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে যদি কাজ ছেড়ে পালিয়েছেন তাহলে সেই কাজে কেউ দায়িত্ব নেবে না, ঠিক আছে? ওকে।